তোমার বাচ্চারা মুসলিম সেই হিসাবে যদি ওর বাপ যেহেতু বাইরে, তুমি তো বাবার দায়িত্ব পালন করতে পারতো। এটা বড় যেটা যেটা আমার প্রশ্নের উত্তরটা ওই জায়গায় না, আমার প্রশ্নের উত্তরটা হচ্ছে তুমি তো তার চাচাতো ভাই লাগো, চাচাতো ভাই হিসাবে ও যেহেতু দেশের বাইরে থাকে সেই হিসাবে তো তুমি তার বাবার দায়িত্ব পালন করে সেখানে গুরুস্থান দেওয়ার বন্দোবস্ত করতে পারো। প্রথমে যে আপনারা সকালে যে পদক্ষেপটা নিছেন সেখানে কে কে বাধা দিচ্ছে সেই নাম দিয়ে আপনি একটু দয়া করে বলেন আমাদের। ওরা সেবালালে তো নিজে গায়ে পড়ে, বুঝেন না? আমরা ভালো অনেক কিছু করতে পারি সেটা, কিন্তু ওরা তো আমরা দিকে চায় না। আমি সেটা বলতেছি, আমি বলতেছি এটা এগুলি আমাদের জন্য একটা দুর্ভাগ্য, আমরা মুসলিম হিসেবে একটা দুর্ভাগ্য। এই বাচ্চা হয়তো তার যদি জায়গা না থাকতো তার বুঝতাম কেউ না কেউ হয়তো একটু জায়গা দিতে পারে। পাশে দাদা দাদির কবর ছিল এবং পাশে দাদা দাদির কবর সেখানে দেওয়াটা ওই সবাই মনে করছিল ভালো, কিন্তু এখানে জনকল্যাণের জন্য নিয়োজিত। সামনে না জানি তো ভালো, ঠিক আছে দাদা, ঠিক আছে এখন যেহেতু ঠিক আছে হয়ে গেছে সমাধান বাদ সামনে এই বাচ্চাটার দাফনের ব্যাপারে তার চাচারা বাধা দিয়েছিল, সেই শরিকি সম্পত্তি। তারপর আমরা 999 কল করে আসি, আর উভয় পক্ষ দুজনেই একটা সমাধান করে দিচ্ছি, এখন দাফনের ব্যবস্থা হয়েছে, কোনো আর কোনো সমস্যা নেই। ওর বাবার যে নিজস্ব জায়গা ওইখানে হচ্ছে, আর ওর যে দাদার কবর ছিল ওইখানে দেওয়ার জন্য বলছিল, যৌথ সম্পত্তি দেখে ওইখানে ওরা দিতে দেয়নি, এরা নিজেরা মাইনে নিচ্ছে, ওইখানে হচ্ছে। বাপ তাকে দীর্ঘদিন যাবৎ সৌদি আরব, ওই বাচ্চার ছোটো একটা চাচা আছে সেও তাকে দীর্ঘদিন যাবৎ সৌদি আরব। আমাকে প্রায় 10টার দিকে ফোন দিয়েছে যে তার বাচ্চা মারা গেছে, ঢাকাতে অপারেশন করার পরে আইসিইউতে নিয়েছিল, আইসিইউতে নেওয়ার পরে মারা গেছে। তখন আমি মানবিক দিক চিন্তা করি এখানে আসা হয়, আসার পর এর ভিতরে ও আমাকে বারবার ফোন দিয়ে বলতেছে গুরুস্থানের জায়গা নিয়ে কিছু প্রবলেম চলতেছে। সেটা হয়তো বা সে ওই জায়গা থেকে হয়তো 999 ফোন দিছে, তার মেয়ে দিছে হয়তো বা, এখানে প্রশাসনের লোক আইছে, আসার পরে হয়তো বা যেখানে তার বাবার ইচ্ছা ছিল সেখানে দিতে পারে নাই। এখন হয়তো তার বাবার পৈতৃক যে সম্পত্তি বা সে যে ক্রয় করে জায়গাটা নিয়েছে ওই জায়গার মধ্যে গুরুস্থান দেওয়া হবে। আমি বলি না